আজ জলখাবারে বানিয়েছিলাম মেক্সিকোর খাবার টাকো। ভীষণই প্রোটিনযুক্ত খাবার এবং হেলদি ফুড করেছিলাম। তো জলখাবারে এটা মোটামুটি ডিনার বা লাঞ্চেও করা যায়। একদম হেভি ফুড বলা যায়, এটা জলখাবারে একটু বেশিই হয়ে যায়। তো আজকে বানিয়ে নিয়েছিলাম আমি টাকো। চলো তোমাদের সাথে নিয়ে টাকোটা আমি দেখিয়ে নিই কীভাবে বানালাম। আর সাথে নিয়েছিলাম কফি, দেখতেই পাচ্ছ কফি নিয়ে নিয়েছি। একদম রবিবারের জমজমাট ব্রেকফাস্ট। তো দেখো আমি পনির নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি এখানে রাজমা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে, একটু পেরি পেরি মশলা, ম্যাগি মশলা, অরিগেনো, ধনে পাতা, নুন, এইগুলো দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে এমনভাবে যাতে আমি একটা বল টাইপের বানাতে পারি। এই ম্যাশার দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এই দেখো একটা বড় বড় মানে রুটির গোলার থেকে একটু বড় সাইজের আমি বল বানিয়ে নিচ্ছি। এটায় কিন্তু প্রোটিন আছে এবং পনির আর এই রাজমাতে। আর দেখো প্যানের মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে অল্প কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ওই বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে এই যে ওপরে আমি একটু রুটি ভেজে নিয়েছি ছোট ছোট করে, আটার রুটি। সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে একটু মচমচে করে রুটিগুলো ভাজতে হবে, মানে একটু শক্ত হবে রুটিগুলো। তো রুটিগুলো ওপর থেকে দিয়ে আমি ম্যাশার দিয়ে চেপে দিচ্ছি যাতে ভেতরের যে পনির আর রাজমার যে বলটা আমি দিলাম সেটা যাতে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে যায়। তো ছড়িয়ে তো আমি ভেজে নিয়েছি, নিয়ে দেখো ভাজ করে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি এইভাবে সম্পূর্ণ ভাজ করে নেব। ওদিকে আমি একটা ডিপ রেডি করে নেব এই টাকোটার ভেতরে দেওয়ার, মানে সাজানোর জন্য বা ভেতরের স্টাফিং দেওয়ার জন্য। আমি এইভাবে পাতলা পাতলা করে গাজর আর শসা কেটে নিচ্ছি, একদম পাতলা স্লাইস করে শসা আর গাজর কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা টক দই, একদম আমি জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটায়। আর দিয়ে দেবো সেই অরিগ্যানো, পেরি পেরি মশলা এবং ম্যাগি মশলা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ডিপ করে নেব। আর দেবো দেখবে এখানে ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স, আর দেবো একটু মধু, মানে একটুখানি মধুটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো। তো একটু মধু সব কিছু দিয়ে আমি এখানে একটা ডিপ রেডি করে রাখলাম। এই যে টাকোগুলো আমি বানিয়েছিলাম পনির আর দিয়ে, তার মাঝখানে আমি ওই আমি গাজর আর শসার যে মিশ্রণটা বানালাম ওটা দিয়ে, তারপরে টমেটো সস দিয়ে, মেয়োনিজ দিয়ে একদম ভাজ করে আমি সাজিয়ে দিয়েছি। আর 1 কাপ এখানে গরম গরম কফি নিয়ে নিয়েছি। তো আজকের আমার এই